এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजिटी लाइव 24/7। This is AGT Live 24/7। प्रतीक्षा भूमिक मेघादिता भट्टाचार्य सुमेन दास अंकुर सरकार আপনারা করতালির মধ্যে দিয়ে শিক্ষার্থীদের উদ্যাপন করুন। প্রতীক্ষা ভৌমিক দীপা দেব প্রতীক মজুমদার অনুরোধ করবো আপনারা নামার সময় আমাদের মিষ্টির ব্যবস্থা রয়েছে, আপনারা মিষ্টি নিয়ে যাবেন। ঋষভ বিশ্বাস এবং এইভাবে আমাদের যে জ্ঞান এবং তার বিকাশ সেটা যত বেশি হবে তত বেশি আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এবং যারা হয়তো বা ফেলও করেছে, আমরা জানি ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। কাজেই ব্যর্থতার মধ্যেই কিন্তু যে সাফল্যের যে চাবিকাঠি সেটা কিন্তু লুকিয়ে আছে, সেটাকে বের করতে হবে, থামলে চলবে না। আমরা অনেক ধরনের ত্রিপুরা সরকার এডুকেশন ডিপার্টমেন্ট অনেক চেষ্টা আমরা করছি যাতে করে শিক্ষা ব্যবস্থা এবং গুণগত শিক্ষামান সেটা যেন আমাদের ত্রিপুরাতে হয়, সেই ব্যবস্থা আমরা এখানে করছি। স্বামী বিবেকানন্দ বলেছেন যে মানুষের যে অন্তর্নিহিত যে পূর্ণতা বিকাশ সেটা যখন সাধন হবে সেটা হচ্ছে আসল শিক্ষা। আমরা কিন্তু খালি পুঁথিগত বিদ্যার সাফল্য নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। ত্রিপুরার ছেলে মেয়েদের মধ্যে মানে আমি যতটুকু দেখেছি তাদের মধ্যে কিন্তু ট্যালেন্টের অভাব নেই, প্রচুর ট্যালেন্ট, খালি তাদের সুযোগ সুবিধা এবং প্ল্যাটফর্ম দেওয়া দরকার। আমাদের সরকার সেই ব্যবস্থা আমরা করছি। আর এখানে যারাই আজকে এখানে এসেছেন, আমি একটা উদাহরণ আমি দিচ্ছি, আমি নাম বলবো না, এরকম একটা ইনস্টিটিউট, খুব নাম করা ইনস্টিটিউট, সেখানে ভর্তি হওয়ার জন্য মানুষ একদম নানাভাবে পরীক্ষা বা সিলেক্টিভ ওয়েতে তাদের ভর্তি করা হয়। তখনকার প্রিন্সিপালকে আমি বললাম যে এত আপনার এখান থেকে স্টুডেন্ট বেরিয়েছে, তো ওনাদেরকে তো আমি খুঁজে পাই না, কারণ যে ইনস্টিটিউট থেকে ওরা বেরিয়েছে তাদের মধ্যে যে ধরনের কালচার হওয়া দরকার এবং যে কালচার সমাজের মধ্যে তাদের কাজ করা দরকার তার বিস্তার কিন্তু আমি পাই না। যখন সমস্যা হয় তাদেরকে আমি খুঁজে পাই না। পরিষ্কারভাবে উনি জানিয়েছেন যে শুধুমাত্র কেরিয়ার তৈরি করার জন্য ওরা আসেন, আর কিছু না। তো এই যদি অবস্থা হয় তাহলে তো একটা বিরাট চিন্তার বিষয়। আমরা সবসময় বলি যে এখন হচ্ছে আসল মানে ফাউন্ডেশন লেভেল। এই ফাউন্ডেশন লেভেলে যদি সমাজ নিয়ে আমরা চিন্তা ভাবনা না করি, সমাজের বিষয়ে যদি আমরা কথা না বলি, কিভাবে সমাজকে পরিবর্তন করা যাবে সেটা যদি আমরা না বুঝি, তাহলে আগামী দিন তো যে যারা দেশকে নিয়ে ভাবে, রাজ্যকে নিয়ে ভাবে, পলিসি যারা মেকার, সেই জায়গায় তো আসা মুশকিল হবে। তখনই যে পলিউটেড পলিটিক্স যেটা বলে সেটা কিন্তু মানে থেকেই যাবে। তার থেকে যদি আমাদের বেরিয়ে আসতে হয় এই বিষয়ে সবার চিন্তা করা উচিত। আমরা বৃত্তিমূলক শিক্ষা মাননীয় প্রধানমন্ত্রী যে সবাই আমরা জানেন ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সেটা ত্রিপুরাতে আমরা লাগু করেছি। স্কুল লেভেলে শুরু হয়েছে, কলেজ লেভেলে আমরা শুরু করেছি। এবং একটা সময় ছিল যে ভারতবর্ষে বাইরের থেকে মানুষ, নালন্দা ইউনিভার্সিটি, তক্ষশিলা ইউনিভার্সিটি, এই কথা যদি আমরা বলি, মানুষ বাইরের থেকে ত্রিপুরা ভারতবর্ষে আসতে হবে পড়াশোনার জন্য। আর এখন আমরা খুব খুশি হই আমাদের ছেলে মেয়েরা যদি আমেরিকা বা অন্যান্য জায়গায় বিদেশে থাকে, আমরা গর্বের সাথে বলি আমার ছেলে তো বাইরে থাকে। তো এখন কিন্তু এই ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি এবং পরম্পরা সেটার উপর ভিত্তি করে নতুনভাবে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যে ন্যাশনাল এডুকেশন পলিসি অ্যাবাউট
33-34 ইয়ার্সের পরে এরকম একটা পলিসি করেছে, যে কারণে আমাদের আগামী দিনের ছেলে মেয়েদের মধ্যে আমি নিশ্চিত যে ধরনের চিন্তা ভাবনা তৈরি হবে, ভারতবর্ষের চেহারাই পাল্টাবে। আমরা অনেক সময় সেলফ সেন্টার থাকি, আমরা মনে করি যে আমি 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 এবং আমরা। সেই জায়গা থেকে যদি আমরা না বেরিয়ে আসি, তাহলে কোনো অবস্থায় এই সমাজের পরিবর্তন কোনোদিন পরিবর্তন সম্ভব হবে না। আমাদের যে রাজ্যের যে শিক্ষা ব্যবস্থায় আমাদের যে ডিপার্টমেন্ট আছে, সেখানে নিপুণ ত্রিপুরা আমরা তৈরি করেছি। নিপুণ ত্রিপুরা পাঠ্য। নিপুণ ত্রিপুরা কি? যারা ভাষাগত ও গাণিতিক বিষয়ে, আমরা ছোটবেলায় আমরা নিজেদের মধ্যেও সে অভিজ্ঞতা আছে যে অনেক জায়গায় গ্রামে গঞ্জে বহু জায়গার মধ্যে আছে যে তাদের সেই নলেজ বা ভাষাগত যে সমস্যা, সেটা অনেক প্রবলেম হয়। সেখানে আমরা প্রাথমিক স্তর থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত এই নিপুণ ত্রিপুরা আমরা শুরু করেছি ন্যাশনাল এডুকেশন পলিসির উপর ভিত্তি করে। আমরা মডিউল বিদ্যা সেতু আমরা 9 সপ্তাহের একটা শুরু করেছি, সেখানে যাতে স্কুলের ভিতর এসে নিজেদেরকে আগের থেকেই নিজেকে ওখানে নিজে এনভায়রনমেন্টে পরিচিতি লাভ করে, তার জন্য এই মডিউল বিদ্যা সেতু আমরা শুরু করেছি। ডিজিটাল শিক্ষা ব্যবস্থার উপর আমরা খুব গুরুত্ব দিয়েছি। কিছুদিন আগেও আমি দিল্লিতে গিয়েছিলাম, সেখানে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালং উইথ 5G তার উপর আমার একটা ওখানে বক্তব্য রাখতে হয়েছিল। এমন অবস্থা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যে এখন ঘরের ভিতর প্রবেশ করে ঘরের থেকে পড়াশোনা এত সুন্দরভাবে উপলব্ধি করা যায়। একটা জায়গায় স্বাস্থ্যক্ষেত্রের কথা বলছি, যে একজন মেডিকেল স্টুডেন্ট সে নিজেকে ভাববে যে অ্যাজ ইফ হি ইজ ইন ওটি, অপারেশন থিয়েটার। এই জায়গায় দাঁড়িয়ে গেছে এখন। কৃষিক্ষেত্রে যদি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা ইউজ করি, সেই জায়গায় কোন জায়গার মধ্যে কবে বৃষ্টি হবে, তুফান হবে, সেখানে কি পোকা মাকড় লাগবে আগের থেকে বলা যায়। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইগুলো যখন এখন চলে আসছে, যেভাবে টেকনোলজি ডেভেলপ করছে, এবং আমরা সেইভাবে